আমি একটা কথা বলেছিলাম যে জেন্ডার মানে পলিটিক্সে কিছু জেন্ডার্ড ল্যাঙ্গুয়েজ আছে, যেমন মা বোন বলা যাবে না। এটা দেখেছেন কিভাবে এটাকে ভাইরাল করা হয়েছে, এটাও লেখা হয়েছে এবং অনেক প্রথিতযশা ফেসবুকের লোকজন লিখেছেন যে উনি তো মা বোন হতে চান না, উনি ডার্লিং হতে চান। এবং জামাতের একজন নারী, যিনি জামাতের মহিলা উইংয়ের প্রধান, উনাকে আপনি সংসদে দেখবেন এবং সংরক্ষিত নারী আসনে দেখবেন, উনি একটি পাবলিক ফোরামে বলেছেন যে উনি মা বোন হতে চান না, তাহলে একটা বাকি থাকে বউ, বউ তো একটাই হয়। হ্যাঁ, তার মানে চিন্তা করেন বাংলাদেশে আগামী 5 বছর সংসদের সংরক্ষিত নারী আসনে এমন একজন যাবেন যে একটি জেন্ডার্ড ল্যাঙ্গুয়েজ বোঝেন না, যার জেন্ডার বিষয়ে কোনো পড়াশোনা নাই। এখন আপনি আমাকে বলতে পারেন যে আপা সাধারণ ভাষায় মা বোন বললে ক্ষতি কি, এটা আমি একটু এক্সপ্লেন করতেই চাই। যেমন ধরেন আপনি মা বোন বলতে পারেন, আপনি একটা মেটার্নিটি ক্লিনিকে গেলেন, সেখানে আপনি মা বোন বলতে পারেন। যেমন গত কয়েকদিন আগে দেখেছেন যে আমাদের প্রধানমন্ত্রী রান্নাঘরের গ্যাস দেওয়ার কথাই বলেছেন যে মা বোনদের জন্য। উনার এটাকে আমি আবার একটু এইভাবে দেখি যে পুরুষরাও রান্না আসলে করে, কিন্তু হয় কি মানুষের এক ধরনের যেটাকে সোশ্যালি কনস্ট্রাক্টেড একটা আইডিয়াস বলে, সেই জায়গাগুলো থেকে উনি হয়তো এই কথাটা বলেছেন। কিন্তু তারপরে কিন্তু বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী এই মুহূর্তে, তাকে কিন্তু আপনি নারী বান্ধব প্রধানমন্ত্রী ছাড়া কিছু বলতে পারবেন না। কারণ বিএনপির গত আমলে আপনি দেখেছেন যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে নারী শিক্ষা কিন্তু অবৈতনিক হয়েছিল। উনি আবার ঘোষণা দিয়েছেন যে অনার্স পর্যন্ত, স্নাতক পর্যন্ত মেয়েদেরকে ফ্রি এডুকেশন দেওয়া হবে। আপনার মনে আছে এক্স স্যান্ডেল যখন হ্যাক হলো জামাতের আমিরের, উনার একটি ল্যাঙ্গুয়েজের জন্য, আমরা পরে শুনেছি এটি হ্যাক, আমরা হয়তো বিশ্বাসও করেছি। কিন্তু জানেন যখন এটা প্রথম হ্যাক হলো, বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে এটাতে ভাবতে পেরেছিল যে জামাতের আমির এই কথা বলতে পারে না। তার মানে আমাদের মনোজগতে ওই জিনিসটা আছে যে আমরা ধরেই নেই যে ওনারা এই দলটা নারীদেরকে নিয়ে এই ধরনের কথা বলতে পারে। এই জন্য এটা নিয়ে কিন্তু একটা সন্দেহের অবকাশ তৈরি হয়েছিল। কিন্তু জনাব তারেক রহমান যখন মা বোনের কথা উনি বলছেন, তখন কিন্তু কারো মনে হবে না কখনো যে উনি একটা সাপ্রেশনের জায়গা থেকে বলছেন। এটাই আসলে পার্থক্য। আর পার্থক্যটা হচ্ছে যে যেটাকে মানুষ মিসকোট করে, আমাকে মা বোন তো আপনি বলতেই পারেন, কিন্তু সেটা একটা প্রেক্ষিতে, একটা বিষয়ের ভিত্তিতে আপনি বলবেন। কিন্তু আপনি যদি বলেন মা বোনের শিক্ষা, মা বোনের রাজনীতি, এটা তো আসলে হয় না। তো এই প্রতিবাদগুলো তো আমাদেরকে জারি রাখতে হবে।